গতদিন আমরা কিছু সেটিং দেখছিলাম তাই না? সেটিংগুলো কি কি ছিল, যে হলো এই যে এখান থেকে যে সেটিংগুলো ছিল, যে এই 12টা সেটিং তো আমরা বাসায় প্র্যাকটিস করেছি নাকি? ঠিক আছে, এগুলো তো আমরা পারি নাকি এখন মোটামুটি? আচ্ছা, তাহলে এখন হচ্ছে এখন কথা হলো কি, যে আমরা হচ্ছে যে এডিট মেনু থেকে আমাদের যে অপশনগুলো, এই অপশনগুলো তো মোটামুটি আমরা দেখছিলাম কাজ। তো অবজেক্টের ভিতরে যে অপশন দেখো, এখান থেকে আমি একটু তোমাদের ক্লিয়ার করি। ট্রান্সফর্ম তো আমরা পারি তাই না? ট্রান্সফর্মের মধ্যে তারপরে অ্যারেঞ্জ করা, তারপরে অ্যালাইন করা, তারপরে ডিস্ট্রিবিউটের মধ্যে ওই যে আর্টবোর্ড ডিস্ট্রিবিউশন করার জন্য, গ্রুপ করা, আনগ্রুপ করার জন্য, লক করার জন্য, আনলক করার জন্য, এগুলো তো পারি। তারপরে হাইড করা, তারপরে শো অল, মানে হাইটটা হচ্ছে যে কোনো কিছু হাইট করে রাখার জন্য। ধরো ওই যে তোমার হচ্ছে এখানে একটা অবজেক্ট রাখছো, তারপরে হচ্ছে এখানে আরেকটা অবজেক্ট করলা তাই না? এখন ধরো এইটা এইভাবে আছে, এখন কি যে এইটার ধরো আমি কালার চেঞ্জ করে দিলাম, এইটা দিলাম। এখন তুমি কি করবা, যে তোমার মনে করো যে এই নিচেরটাতে কাজ করতে হবে, নিচের ডিজাইনে। এখন উপরের ডিজাইন তো এখানে থাকলে কাজ করতে অসুবিধা হচ্ছে, আর এমনকি এটা নোড়ায় অন্য জায়গায় নিতে পারতেছো না, যেহেতু সেটিং করা রয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে যদি হাইড করে দিই, তাহলে এটা কিন্তু এই যে সিলেকশন, ঠিক আছে, সিলেকশন কন্ট্রোল E3 দিলে এটা হাইড হয়ে গেছে, কিন্তু ডিজাইন কিন্তু এখানে আছে। এবার এইটাতে আমরা কালার করতে পারি, এটাকে চেঞ্জ দিতে পারি, করার পরে আবার যদি আমরা অবজেক্টে যে হাইডে যে এখান থেকে অল আর্টবোর্ড, এখান থেকে শো অল করে দিলে এটা কিন্তু আবার শো হয়ে যাচ্ছে তাই না? বুঝতে পেরেছো? তাহলে আমরা হচ্ছে হাইড করে নিয়ে কোনো উপরের লেয়ারকে বা উপরে যে ডিজাইনটা আছে অবজেক্টকে হাইড করে নিচে আমরা কাজ করতে পারি। ক্লিয়ার? তারপরে দেখো অবজেক্টের পর এক্সপেন্ড তো আমরা পারি। আচ্ছা, এখন এক্সপেন্ডের মধ্যে দুইটা, এক্সপেন্ড আর এক্সপেন্ড অ্যাপারেন্স, তাই না? অ্যাপারেন্স, এই দুইটার মধ্যে পার্থক্য কি? দেখো এখানে আমরা যখন একটা লাইন নিচ্ছি তাই না, একটা লাইন আমরা নিলাম, একটা লাইনে অবজেক্টে গেলে দেখো এখানে এক্সপেন্ড শো করতেছে। ঠিক আছে, এখন এই লাইনটা আসলে কি? এই লাইনটা তো একটা লাইন পাথ তাই না? এই লাইনটা কি একটা পাথ না? এই লাইনটা তো একটা পাথ। এখন এইটা তো আর ফিল কালার নাই। ঠিক আছে, কি হইলো? এই যে শুরু হয়েছে, প্রবলেম করছে। হ্যাঁ, সেদিনও করেছে। এটা তো ইফেক্টের কাজ করার কষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে কি যে এখানে আমরা একটা লাইন টানছিলাম তাই না? লাইন টেনে এইটাকে স্ট্রোক দিলাম, ধরো তোমার হচ্ছে 9, ঠিক আছে, 9 বা হচ্ছে একটু বেশি করে দাও, যে আমরা হচ্ছে এখান থেকে 14তে দিলাম। তাহলে কি এইটা আমার একটা পাথ তাই না? এইটাকে ফিল আর অবজেক্ট যদি আমরা বের করতে চাই, তাহলে অবজেক্টে যে আমরা যদি এক্সপেন্ড করে দিই, এখানে দেখো যে অবজেক্টের ভিতরে শুধু এক্সপেন্ড অপশনই কিন্তু আছে, কিন্তু অ্যাপারেন্স অপশন কিন্তু নাই, মানে এই যে অ্যাপারেন্স এক্সপেন্ড অ্যাপারেন্স অপশনটা নাই। তা আমরা যখন এইটাকে সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে অবজেক্টে যে যখন এক্সপেন্ড করে দিচ্ছি, তখন ফিল স্ট্রোক দিয়ে দিলে কি হচ্ছে, এইটা কিন্তু ফিলে কনভার্ট হয়ে যাচ্ছে তাই না? এই যে এখান থেকে ফিলে কনভার্ট হয়ে গেছে তাই না? এটা যে এখানে আমি কিন্তু এখন এই যে ফিল কালার চেঞ্জ করলে আমার ফিল কালার চেঞ্জ হচ্ছে। এখন এটা কিন্তু আমার অবজেক্টে বা পাতে কিন্তু নাই। ঠিক আছে, সেম যদি আমরা হচ্ছে এখানে ক্লিক করে যদি এখানে একটা লাইন নেই, লাইনে যদি এটাকে স্ট্রোক দিয়ে দিই, ঠিক আছে, এখন স্ট্রোক দেওয়ার পরে এইটাকে যদি আমরা সিলেক্ট করে ধরো ইফেক্টে যে এখান থেকে ডিস্ট্রিবিউট ট্রান্সফরমেশন, এখান থেকে হচ্ছে পুকার অ্যান্ড বুলেট করলাম, ঠিক আছে, করে এইটাকে আমরা ধরো এরকম একটা শেপ দিলাম। আচ্ছা, এইটা না করি, আমরা হচ্ছে ইফেক্টে যে ডিস্ট্রিবিউট ট্রান্সফরমেশন যে এখান থেকে আচ্ছা এখান থেকে জিগজ্যাগ করে দিই। হ্যাঁ, জিগজ্যাগ করে দিলে কি হলো, লাইনটা কিন্তু বাঁকা হয়ে গেল তাই না? তো এখন এটাকে স্মুথ দাও, এই যে এরকম বাঁকা হয়ে গেছে তাই না? এখন যদি আমরা ওকে করে দিই, এখন যদি এই অপশনটাকে ধরো, এইটা তো আমার একটা পাথ ছিল, আর এইটা কি একটা ইফেক্ট ইউজ করছি তাই না? লাইনটা কিন্তু সোজাই আছে। এখন দেখো অবজেক্টে ক্লিক করলে কিন্তু এক্সপেন্ড অপশনটা নাই, তখন কি আছে, অ্যাপারেন্স অপশন আছে। তার মানে এইটা শুধু ইফেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটা। আমরা অনেক সময় মনে করি যে এক্সপেন্ডও যায় অ্যাপারেন্সও তাই, তাই না? ওই দুইটার একটা করলেই হয়ে যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি অ্যাপারেন্সটা আমরা হচ্ছে যখন কোনো কিছু ইফেক্টের কাজ করব, তখন এটা আমরা হচ্ছে
ইফেক্ট থেকে তোমার ইফেক্ট করার পর অবজেক্ট থেকে অ্যাপারেন্স করলে, এক্সপেন্ড অ্যাপারেন্স করার পরে এটা কিন্তু দেখো স্টক ফিল কিছুই চায় না, অটোমেটিক কিন্তু এটা আমার কনভার্ট করে দিছে, তাই না? এটা পাতে কনভার্ট করে দিছে, তাই না? এটা কিন্তু এখনো ফিল হয় নাই, তাই না? এই যে এখান থেকে ফিল আমরা যদি দিই, দেখো যে ফিল কিন্তু এইরকম আসতেছে, মানে পাতের বাইরে দিয়ে আসতেছে। এখন এইটাকে যদি আমরা আবার অবজেক্টে যাই, এখন কি হয়েছে? এখন অ্যাপারেন্স হয়ে গেছে। এখন এক্সপেন্ড করে দিলে এটা ফিল আর স্টকে কনভার্ট হয়ে আমার হচ্ছে, এখন দেখো ফিল কালার চেঞ্জ করলে আমার কিন্তু ফিল কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে ইফেক্ট করলে, ইফেক্ট করার পরে ওইটা অ্যাপারেন্স করে নিতে হয়, আর এক্সপেন্ড শুধুমাত্র একটা লাইন বা পাথকে আমরা এক্সপেন্ড করতে পারি, ঠিক আছে? তো তারপরে দেখো এখানে হচ্ছে রাস্টারাইজ। রাস্টারাইজটা কি? এখন আমরা যদি এইখানে ধরো আমরা একটা বক্স নিছি, তাই না? এই বক্সটাকে জুম করলে তো কখনোই ফাটবে না, তাই না? যত ইচ্ছা তত জুম করতে পারি, তাই না? কিন্তু এখানে তুমি এটাকে রাস্টারাইজও করতে পারবে, অনেক সময় কাজে লাগে এটা ডিজাইনের ক্ষেত্রে। আমরা যদি অবজেক্টে যাই, অবজেক্টে যে রাস্টারাইজে যাই, রাস্টারাইজে যে এইখান থেকে যদি সিএমওয়াই কে দিয়ে 300 পিপিআই, এখান থেকে 72 পিপিআই দিতে পারো, সিএমওয়াই এর জায়গায় তুমি অন্য কিছু দিতে পারো, দিয়ে ওকে করে দাও। এখান থেকে হচ্ছে যে ওয়াইটি রাখো, ট্রান্সপারেন্ট রাখার দরকার নাই, এখান থেকে রেখে ওকে করে দাও, ঠিক আছে? এখন দেখো এটা কিন্তু ওই যে পিক্সেলে চলে আসছে, তাই না? রাস্টার হয়ে গেছে। রাস্টার আর ভেক্টরের কথা তো মনে আছে নাকি, যে রাস্টার কোনটা, যেটা হচ্ছে জুম করার পরেও হচ্ছে ফেটে যায়, তাই না? দেখো এটা রাস্টারে চলে আসছে, তাই না? এখন কি, এখন এইটা জুম করলে, এটা জুম করলে তো ফাটতেছে না, কিন্তু এটা জুম করলে তো ফেটে যাচ্ছে, তাই না? এই যে ডট ডট হয়ে গেছে, এইটা কিন্তু পিক্সেল। এই যে একটা পিক্সেল, 1 2 3 এগুলো সব পিক্সেল কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা সেই অপশন আমি দেখাবো, সেটার দিকে যাচ্ছি। তাহলে আমরা কিন্তু এইটা রাস্টারে কনভার্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি অবজেক্টের পরে দেখো রাস্টারের পরে আছে কি ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। আচ্ছা, এই যে গ্রেডিয়েন্ট মেশ, ক্রিয়েট অবজেক্ট মোজাইক, ঠিক আছে? তারপরে ক্রিয়েট ট্রিম মার্কস, তারপরে আছে ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি। এইগুলার কাজ কি? ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। আচ্ছা, তোমার বিয়ের ওই যে কি কয়, ওই যে কি বলবো আর, মানে ওই যে যখন মনে করো যে বিয়েতে যে ঢোকার সময় যে টাইস করে না, মানে যাওয়ার সময় ওই জায়গা বসাবো, বুঝেছো? ভালো হবে না? কাজ করছো ইলাস্ট্রেটর, মানে পাথর আছে সেখানে খোঁজ নিচ্ছে। হ্যাঁ, তোমার বিয়ের সময় ডিজাইন করবো এটা দিয়ে, আমি করে দিবেন ডিজাইন, দাও, টাকা লাগবে না, খাওয়া ফ্রি করে দিবেন। আচ্ছা, এখন দেখো এখানে তাহলে আমরা কি কি বুঝলাম, যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। আচ্ছা, গ্রেডিয়েন্ট মেশটা কি? এখানে আমাদের এই যে গ্রেডিয়েন্ট মেশের জন্য একটা কিন্তু টুলস আছে, দেখো এখানে গেলে কি যে মেশ। এখন ধরো তুমি একটা করেছো কোনোদিন, কদিন কি কাজ? আমি সেদিন করছিলাম না, ওই পিছনে লাইটটা হলো ভিতরে, ওইটা হলো গ্রেডিয়েন্ট মেশেজ, ওই পয়েন্ট। আচ্ছা দেখো, আচ্ছা এইখানে ধরো আমরা হচ্ছে একটা সিম্পল, ধরো এটা মনে করো যে একটা তুমি ফলের ডিজাইন করছো, আমি বৃত্ত দিয়ে দেখাই, এটার কালার দিলা কি যে এইরকম কালার দিলা, তাই না? বা হচ্ছে একটু মনে করো যে এরকম কালার দিলা, যে না এটা হচ্ছে ওই যে আম, পাকা আম যেরকম হয়, যে পুরাটাই হলুদ হয়, এক সাইডে হালকা একটু লাল থাকে, তাই না? আমরা কিন্তু এইরকম করতে পারি। সেটা হচ্ছে যে মেশে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু ডাইরেক্ট মেশ আসতেছে না, আমরা ক্লিক করলে মেশ আনতে পারি, ঠিক আছে? এখানে 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 যত ক্লিক করবে তত বেশি আসবে। এমনকি যদি আমরা এটা বাদ দিয়ে যদি অবজেক্টে যে এখান থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ করি, তাহলে দেখো 4x4 তুমি যতটুকু রাখতে চাও, মানে নির্দিষ্ট রেঞ্জ অনুযায়ী, রো কয়টা নিবা, কলাম কয়টা নিবা, ঠিক আছে? তাহলে আমরা এইটা নিয়ে ধরো আমরা হচ্ছে এখানে হচ্ছে 10টাই দিলাম, ঠিক আছে? 10টা হয়ে গেল। এখন যদি আমরা ওকে করে দিই, এখানে কিন্তু 4/10 হয়ে গেছে, তাই না? এখন যদি এই যে প্রত্যেকটা ডট আছে না, এই ডটে ক্লিক করার পরে আমরা যদি এখানে যে কালার দিই, ঠিক আছে? এখান থেকে ধরো রেড কালার দিলাম, ওই দেখো, দেখছো এখানে কিন্তু লাল হয়ে গেছে, ঠিক আছে? এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আরে ভাই, আমিও তো জানি সেটা, যেটা দেখাচ্ছে সেটাই দেখো, ধরলাম তুমি পারো, তো এরা তো পারো না, ঠিক আছে? তাহলে এইটা কি আমরা হচ্ছে যে এইখানে হ্যান্ডেল ধরে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি, যে কতটুকু জায়গার মধ্যে আমরা রাখবো, ঠিক আছে? বা কোন জায়গাতে নিব, ঠিক আছে? এই জায়গাতে আমরা হচ্ছে এই যে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে আমাদের চেঞ্জ করা যায়,
বুঝতে পারছো? আবার যদি মনে করো যে না এইটুকু পুরোই আমি হচ্ছে তোমার হচ্ছে যে অল্টার ধরে এখানে ক্লিক করলে কিন্তু ওইটা কেটে গেছে, তাই না? যে এখানে ক্লিক করে যদি নিচে অল্টার ধরে এখানে ক্লিক করে দেখো মাইনাস আসতেছে, তাই না? এখান থেকে ক্লিক করলে কিন্তু ওইটা বাদ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এইখানে ধরো আমি আর একটা নিব, তাই না? প্লাসে ক্লিক করলে এখানে কিন্তু আরেকটা চলে আসতেছে। তো এখন কি যে এই জায়গায় আমার হচ্ছে কয়েকটা নিয়ে করতে হবে, যেমন হচ্ছে এইটা, তারপরে এইটা, এইটা, ঠিক আছে? এগুলা নিয়ে ধরো আমার কাজ করতে হবে, এইটা এইটা এগুলা সিলেক্ট করে করে কাজ করতে হবে। তাহলে কি যে আমরা সিলেকশন টুলসে যে এইখান থেকে, ঠিক আছে, ডাইরেক্ট সিলেকশন নিই, হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন এইখানে শিফট ধরে এইখানে, ঠিক আছে, এই দেখো দুইটাই সিলেক্ট হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা এখানে যে কালার চেঞ্জ করি তাহলে কিন্তু এই যে ওই, আচ্ছা পুরোটাই তো সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এই দুইটার কালার আমরা হচ্ছে এই দেখো দুইটার কালার থেকে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, তাই না? তো এই মেশ দিয়ে তোমরা হচ্ছে যে কোনো একটা সাইডকে কালার করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে মেশের কাজ। আচ্ছা, তারপরে কি আছে দেখো, তারপরে হচ্ছে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশের পরে ক্রিয়েট অবজেক্ট মোজাইক। অবজেক্ট মোজাইকটা কি, যে কোনো কিছুর অবজেক্ট করা যায়, অবজেক্টকে মোজাইক করা যায়, তাই না? সেটা কি, এটা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, এখানে কি আছে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, অবজেক্ট মোজাইকটা কিন্তু আসতেছে না, তাই না? এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে অবজেক্ট মোজাইক ক্রিয়েট ট্রিম মার্কস। এখানে হচ্ছে অবজেক্ট মোজাইক বলতে কি বোঝাইছে, ধরো যে একটা জিনিস আমরা যদি এখান থেকে আনি, সাপোজ ধরো একটা পিকচার নিয়ে আসলাম, ঠিক আছে, প্রেস করে যে আমরা হচ্ছে এই যে এইখানের থেকে এই পিকচারটা নিয়ে আসলাম, ঠিক আছে, এইটা। এখন তোমার যদি বলা হয় যে এখানে কয়টা কালার আছে সেটা বের করো, পারবা? এখানে কয়টা কালার আছে পারবা বের করতে? পারবা না কিন্তু। তাহলে এটাকে সিলেক্ট করে অবজেক্টে যে যদি আমরা ক্রিয়েট অবজেক্ট মোজাইক করে দিই, দিয়ে এখানে যদি যা আছে এরকম দিতে পারো, উইথ হাইটও দিতে পারো, এখান থেকে করে দাও, দেখো কালার বের হয়ে গেছে। এখন এটাকে কি আমরা যদি বাইরে আনি, এই পিছনেরটাও কিন্তু আমার বাদ দিয়ে দিলাম ধরো, হ্যাঁ, তাহলে কালার প্যালেটটা আমরা বের হয়ে গেল, তাই না? আমরা কালার ইউজ করতে পারবো না এখন। এই প্রত্যেকটা কালারই কিন্তু আলাদা, এটা আনগ্রুপ করে দেখো, প্রত্যেকটা কালার আলাদা। আমরা কোনো ডিজাইন থেকে কিন্তু ইজিলি কালার বের করে নিয়ে আসতে পারি। দেখো এই যে এই কালারগুলো কিন্তু পাওয়া খুবই কষ্টের, বানানো খুবই কষ্টের, ঠিক আছে? তা আমরা কিন্তু জাস্ট একটা ক্লিক করে যে কোনো ডিজাইন থেকে কালার বের করে আনতে পারি, ঠিক আছে? আমার কিন্তু এইটা কিন্তু একটা মনে করো যে এআই এর মতনই কাজ করে হিসাবে, যে একটা ডিজাইন থেকে কিন্তু এত সহজে কালার বের করা যায় না। ইলাস্ট্রেটরে এই অপশনটা কিন্তু আছে, ফটোশপেও কিন্তু এই অপশন কিন্তু নেই, ঠিক আছে, যে আমরা শুধু একটা ক্লিক করে কালার বের করে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে কালার আসছে, কালারের কোড পাচ্ছি আমরা, কি কি কোড আছে, ঠিক আছে? একই কালার দুই রকম থাকতে পারে, ঠিক আছে, কম বেশি পার্থক্য থাকতে পারে না, আলাদা আলাদা কালার হইলেও মানে যে যে জায়গায় এই যে এই দুইটার কালার এক, কেমন কেমন বুঝবো না, যে এখানে ক্লিক করো, দেখো F16A7C, ঠিক আছে? তাহলে উপরেটা দেখো, এই যে দেখেছো কালারের কম্বিনেশন কতটা ডিফারেন্ট, ঠিক আছে, কতটা ডিফারেন্ট, ঠিক আছে? এখানে কালার চিনতে গেলে দেখো বুঝতে পারবা হালকা কম বেশি আছে, তার মানে এই কালার আলাদা, এই কালার আলাদা, কালার ধরা শিখতে হবে, হ্যাঁ। দেখেছো আমার চোখেও কিন্তু এখন ফাঁকি দিয়েছে, যে আমিও কিন্তু ধরতে পারিনি, ঠিক আছে? প্রত্যেকটার কালার আলাদা আলাদা, ঠিক আছে? কোনটার সাথে কই সিএমওয়াই কে দেখাচ্ছে, কোন সিএমওয়াই কে দেখাচ্ছে? এখানে সবই সিএমওয়াই কেতেই আছে, এখানে লেখাই রয়েছে সিএমওয়াই কে প্রিভিউ, ঠিক আছে? কোনো আরজিবি টারজিবি কিছুই আসবে না এখানে, কালার কোড প্রত্যেকটা কোড আলাদা, প্রত্যেকটা কালার আলাদা। তাহলে কি আমরা দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আমাদের এই কালারগুলা কিন্তু আমরা মোজাইক করে বের করতে পারি, ঠিক আছে? তো এখানে দেখো আরো আছে ক্রিয়েট ট্রিম মার্কস। ধরো ট্রিম মার্কসটাকে আমরা হচ্ছে যে এখান থেকে ট্রিম মার্কস অপশন দেখছিলাম, তাই না? যে সেভ স্লাইস বা ট্রিম মার্কস, ধরো যে আমাদের একটা ডিজাইন আছে, ধরো এটাই একটা ডিজাইন, তাই না? এইটা যদি আমরা অবজেক্টে যে ট্রিম মার্কস করে দিই, মানে ট্রিম মার্কসটা আমরা হচ্ছে যখন বিজনেস কার্ড করি ওই সময় বেশি কাজ করতো, যে আমরা যদি এখান থেকে অবজেক্টে যে ট্রিম মার্কসে দিয়ে দিই, ক্রিয়েট ট্রিম মার্কসে যদি ক্লিক করে দেখো, মানে এটার কিন্তু এরিয়া এইটুকু, মানে আমরা যদি এখন এই যে গ্রেড লাইন নিই,
তাহলে দেখো এইটা হচ্ছে ট্রিম মার্কস হয়ে আছে, মানে এখান থেকে কিন্তু কাটবে, কারণ আমরা কি ব্লেডিং এরিয়া তো নেই নাই, ঠিক আছে। এখান থেকে ট্রিম মার্কস কিন্তু এই যে এইটা এখান থেকে কাটবে, তাই না? আবার এখান থেকে ট্রিম মার্কস কিন্তু এইটা, ঠিক আছে। আবার এখান থেকে ট্রিম কি, যেটা কেটে যায়, ঠিক আছে, এটাই হচ্ছে ট্রিম। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এখানে কিন্তু ট্রিম মার্কস এতটুকুই আছে, তাই না? এই ট্রিম মার্কস বাদ দিয়ে আরেকটা আছে যে আমাদের হচ্ছে ট্রিম করা। আচ্ছা, আরেকটা মজার জিনিস তোমাদের এখান থেকে আমি দেখাই দিচ্ছি। ধরো এই যে এগুলো বাদ দিয়ে দিই, ট্রিম মার্কস বাদ দিয়ে দিলাম। এখন দেখো এই যে এইখানে প্রত্যেকটা আলাদা আলাদা কনসেপ্ট দেয়া, তাই না? এই যে এই ডিজাইনগুলো তো সব আলাদা আলাদা। এখন এখান থেকে যদি আমরা স্লাইস করি, যে সেভ অ্যাস, এখানে হচ্ছে কি যে, আচ্ছা দাঁড়াবো, আমরা হচ্ছে সেভ সিলেকশন স্লাইস, দেখো স্লাইসটা অফ করা রয়েছে, তাই না? এখন আমরা যদি ডিজাইনের মধ্যে ধরো এইগুলাকে আমরা বাদ দিই, ঠিক আছে, এগুলা আছে, ঠিক আছে, এগুলা এরকম এলোমেলো আছে, সাপোজ এলোমেলো আছে, হ্যাঁ। এখন তুমি হচ্ছে কি যে একজনকে তুমি বললা কি যে আমরা হচ্ছে যে যে ওদের পরীক্ষা চলছে প্রতীকদের, যার কারণে ওরা আসেনি, তবে ক্লাসে ভিডিও দিয়ে দেবেন, ওরা নিয়ে নেবেন। আচ্ছা, তাহলে এই জায়গায় আমাদের কি এক একটা কনসেপ্ট, মানে আমরা যদি ওয়েব ডিজাইন করি, মানে আমরা ওয়েব ডিজাইন করলে ধরো এখানে ফাইল থাকে, তারপরে এইখানে ধরো হচ্ছে তোমার হচ্ছে ভিউ থাকে, বা মনে করো যে ইনফরমেশন থাকে, এরকমই থাকে একটা ওয়েবসাইটে, তাই না? পরপর ধরো একটা তুমি ওয়েবসাইট ডিজাইন করছো, এই ওয়েবসাইটে প্রত্যেকটা প্যারায় ধরো এখানে কিছু ডিজাইন আছে এরকম, হ্যাঁ, আমরা হচ্ছে এগুলা ধরো টেক্সটেই আমরা জাস্ট ছবিতে কনভার্ট করে নিলাম, হ্যাঁ। তো এইটাকে ধরো ছবি, আর এইখানে ধরো একটা পিকচার আছে সাপোজ, ঠিক আছে। মানে একটা ডিজাইন ওয়েবসাইট যেরকম হয়, মানে এক সাইডে লেখা থাকে, উপরে কিছু মেনু থাকে, বাম সাইডে ডান সাইডে একটা পিকচার থাকে, এই রিলেটেড কিছু থাকে। তো এইটা ধরো আমরা রিলেট করে দিলাম ধরো এইগুলাই। এখন আমরা যদি অবজেক্টে যে স্লাইসে ক্লিক করে এখান থেকে কি করি যে, আচ্ছা এটাকে সিলেক্ট করতে হবে আগে, হ্যাঁ, মানে যে সাইডটা আছে, সাইড আমি যে ডিজাইনটা করছি ডিজাইনটাকে সিলেক্ট করে অবজেক্টে যে স্লাইসে যে মেক করতে হবে, মেক করলে দেখো স্লাইস হয়ে গেছে। এখন এই স্লাইসটা কেন করা হয়, মানে নির্দিষ্ট মাপ ঠিক রাখার জন্য, এটা ঠিক আছে। দেখো এখানে কিন্তু ভুল হয়েছে, সেটাকে যে এইটা 13, এটা 14, এটা 15, এটা 16, এটা 17, মানে এইটা স্লাইসের এক একটা ধাপ অনুযায়ী আসছে, এরকম না যে সাইজ, ঠিক আছে। তো এখন তুমি ধরো একটা ওয়েব ডেভেলপারকে স্লাইস হিসাবে দিবা যে ডিজাইনগুলো, যে আমার এই ডিজাইনের মধ্যে এই টপিকগুলো আছে, এই মেনুগুলো আছে, এই মেনুগুলো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে ধরো এটা ফাইল বা হচ্ছে আমার ইনফরমেশন, এইটাকে আমরা যদি অবজেক্ট এইখানে যে যদি সেভ সিলেকশন স্লাইসে ক্লিক করি, তাহলে যদি আমরা ডেস্কটপে ধরো করলাম, দেখো এখানে আনটাইটেল আছে না, এখানে আমরা হচ্ছে স্লাইস লিখে দিই একটু, SLIC স্লাইস লিখে যে ইমেজ অনলি করে, এখানে হচ্ছে ইমেজ অনলি জিপ ফাইল যেটা আছে এটাই থাকবে। এখান থেকে আমরা যদি ওকে করি, দেখো এখান থেকে কি হবে, এই যে একটা ফোল্ডার করে দিয়েছে, তাই না? এখন ইমেজের বলে একটা ফোল্ডার, দেখো সব আলাদা আলাদা পার্ট বাই পার্ট সেভ হয়ে গেছে, একটা দুইটা, ঠিক আছে, তিনটা, এই যে সব ছোট ছোট কিন্তু খন্ড খন্ড করে দিয়েছে। স্লাইসটা কি, কাটা, স্লাইস মানে কি, মানে চাকু দিয়ে কাটা, ঠিক আছে। মানে দেখো এখানে কিন্তু চাকুরই ছবি আছে যে স্লাইস করা, এই দেখো এখানে আমাদের স্লাইস বলে একটা অপশন আছে, সেটা কই গেল, হ্যাঁ এটা না, কই জানো সেটা, ভুলে গেলাম, সার্চ না, স্লাইস না, এই যে স্লাইস টু, ঠিক আছে, এই যে তাই না, কখন গেলে। তো এখন এই স্লাইসে স্লাইস সিলেকশন টুলস বা স্লাইস টুলসে আমরা এখান থেকে কিন্তু এরকম ধরে স্লাইস করতে পারি। দেখো এইটুকু যদি নেই, এই স্লাইসের কালার আলাদা হচ্ছে, হ্যাঁ, এটা আমরা নিজেরা স্লাইস করতেছি, আর ওইটা ডিফল্ট স্লাইস করে দিচ্ছে, হ্যাঁ। আমরা যতখানি জায়গা নিয়ে স্লাইস করতে পারি, এইটুকু করতে পারি, এইটুকু আলাদা করে সেভ করতে পারি, মানে আমরা যদি মার্ক করে করে স্লাইস করি, ঠিক আছে, সেটা কি না, ওখানে তো যাবে না, ওখানে আবার সেভ করতে হবে, হ্যাঁ, আবার সেভ অ্যাজ দিতে হবে, ঠিক আছে, স্লাইসে সেভ অ্যাজ দিতে হবে, সেভ সিলেকশন স্লাইস আবার করতে হবে, হ্যাঁ। বুঝতে পেরেছো?
তাহলে এইটা আমাদের যখন ওয়েবসাইট বা ওয়েবে যখন কাজ করবো বা কোনো কিছু স্লাইস করে আলাদা আলাদা করে খন্ড খন্ড করে দেওয়া লাগবে, তখন স্লাইসের কাজ হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা আচ্ছা, তাহলে অবজেক্ট থেকে স্লাইস আর আছে জেনারেট ভেক্টর। মানে আমরা যদি এইটা নতুন অপশন দিছে, বেটা ভার্সনে আছে, হ্যাঁ, যে একটা পিক্সেলকে এটা জেনারেট ভেক্টর করলে এখান থেকে হবে না, কারণ আমরা যে ইলাস্ট্রেটর ফ্রিটা ইউজ করতেছি, টাকা দিইনি, এখানে হবে না। ঠিক আছে, এখানে লিখে কোনো কিছু সার্চ দিলে অটোমেটিক এটাই যে জেনারেট করা যায়, কিন্তু এখানে বলছে কি ক্রিয়েটে এই যে ক্যান নট জেনারেট রেজাল্ট ডিউ টু কানেকশন ডিউ করছে, হ্যাঁ, প্লিজ চেক ইউর ইন্টারনেট এন্ড ট্রাই অ্যাগেন। ঠিক আছে, যেহেতু এটা ইন্টারনেটের সাথে কোনো সম্পর্ক নেই, যার কারণে আসতেছে না। ঠিক আছে, তবে দেখি আমি চেষ্টা করবো যে পেমেন্ট যেটা পেইড আছে সেটা কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা। ওটা কিনতে তো মেলা টাকা লাগে রে ভাই, বহুতবার চেষ্টা করেছি। তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি, সামনে হচ্ছে বাকিগুলো নিয়ে কাজ করবে না। তোমরা হচ্ছে ডিজাইনগুলো একটু রেডি করো।